এক সময় একটি বাগানে একটি গোলাপ গাছ ছিল। তার পাপড়িগুলো এতটাই সুন্দর ছিল যে সকালের রোদ পড়লেই সে চকচক করে উঠত। বাতাসে দুলে দুলে সে নিজেকেই আয়নায় দেখার মতো করে উপভোগ করত। নিজের সৌন্দর্য নিয়ে তার গর্বের শেষ ছিল না। কিন্তু তার সব আনন্দের মাঝেও একটি বিষয় তাকে সব সময় বিরক্ত করত। তার ঠিক পাশেই বেড়ে উঠেছিল একটি কাঁটা ভরা নীরস কুৎসিত ক্যাকটাস। গোলাপ মনে মনে ভাবত, এমন সুন্দর বাগানে আমার পাশে এমন একটা অদ্ভুত গাছ, কি লজ্জার। প্রতিদিন সে সুযোগ পেলে ক্যাকটাসকে খোঁচা দিত। তোমার দিকে তাকালেই কাঁটা ছাড়া কিচ্ছু দেখি না, তোমার কোনো রং নেই, কোনো ঘ্রাণ নেই, তুমি আসলে বাগানের বোঝা। ক্যাকটাস কিছুই বলতো না। সে চুপচাপ রোদ, ঝড়, বৃষ্টি সব সহ্য করত। কাঁটার আড়ালে লুকিয়ে থাকত তার নীরব ধৈর্য। বাগানের অন্য গাছেরা মাঝে মাঝে গোলাপকে বোঝানোর চেষ্টা করত, শুধু সৌন্দর্যই সব নয়, প্রত্যেকেরই আলাদা গুণ আছে। কিন্তু গোলাপ কারও কথা শুনত না। নিজের রূপে সে এতটাই মুগ্ধ ছিল যে অন্য কিছু দেখার চোখ তার ছিল না। তারপর এলো এক ভয়ঙ্কর গ্রীষ্ম। দিনের পর দিন বৃষ্টি হলো না। বাগানের কুয়োটি ধীরে ধীরে শুকিয়ে গেল। মাটি ফেটে চৌচির, পাতাগুলো ঝুলে পড়ল। গাছেরা কষ্টে নুয়ে পড়তে লাগল। গোলাপের অবস্থা সবচেয়ে খারাপ হলো। তার পাপড়িগুলো ঝরে পড়তে শুরু করলো, রং ফিকে হয়ে গেল, গর্বের সেই উজ্জ্বলতা মিলিয়ে গেল ধীরে ধীরে। একদিন সে দেখল একটি ছোট্ট চড়ুই পাখি উড়ে এসে ক্যাকটাসের গায়ে ঠোঁট ডুবিয়ে জল খাচ্ছে। গোলাপ অবাক হয়ে তাকিয়ে রইল। এত রোদ, এত খরার মধ্যেও ক্যাকটাসের ভেতরে জল জমে আছে। লজ্জায় মাথা নিচু করে গোলাপ ক্যাকটাসকে ডাকল, আমি কি একটু জল পেতে পারি? এত অপমানের পরেও ক্যাকটাস এক মুহূর্তও দ্বিধা করল না। সে শান্ত স্বরে বলল, অবশ্যই, কষ্টে থাকলে সাহায্য করাই তো আসল কথা। ক্যাকটাস তার ভেতরে জমে থাকা জল গোলাপকে দিল। সেই জল পেয়ে গোলাপ আবার একটু একটু করে প্রাণ ফিরে পেল। তার পাপড়িতে নতুন করে প্রাণ এলো। সেই কঠিন গ্রীষ্ম তারা একসাথেই পার করল, নীরবে, বন্ধুত্বে, সহানুভূতিতে। গ্রীষ্ম শেষে যখন বৃষ্টি নামল, গোলাপ বুঝতে পারল এক গভীর সত্য। সৌন্দর্য চোখে দেখা যায়, কিন্তু মূল্যবান জিনিস অনেক সময় নীরবে পাশে দাঁড়িয়ে থাকে। সেদিন থেকে গোলাপ আর কাউকে তুচ্ছ করত না। আর ক্যাকটাস, সে আগের মতোই চুপচাপ, কিন্তু ভেতরে ভেতরে অমূল্য। শিক্ষা, শুধু রূপ নয়, চরিত্র আর সহানুভূতি আসল সৌন্দর্য।